বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে আমার নিজের পুকুরে শেষ দিয়ে যে মাছ ধরলাম তার আজকে আপডেট জানাবো। কারণ অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে শেষ না দিয়ে নাকি ট্যাংরা মাছ ধরা যায় না। তার জন্যই আজকে আমি এই আমার পুকুর শেষ তো দিলামই, আর আপনাদেরকে এই আমার শেষকৃত পুকুর দেখাচ্ছি। দেখুন আমি কত কেজি ট্যাংরা পেলাম। আমার জালরা বলে গেছিল যে ট্যাংরা মাছ নেই, আমিও কিন্তু সেই বিশ্বাসেই আমিও শেষ দেব না। এটা কিন্তু গত একটা ভিডিওতে কিন্তু বলেছি আমি শেষ দেব না। কিন্তু তারপরে এখন আমারও মন মানছিল না যে আমার 10 থেকে 12 মন মাছ পাওয়ার কথা ছিল এই পুকুর থেকে, আর আমি মাছ পেলাম মাত্র 7.5 মন ট্যাংরা। আমি গাড়িতে দিয়েছি 7 মন, আর লোকালি আর 20-30 কেজি 25 কেজি মাছ বিক্রি করছে লোকাল। এই পর্যন্তই আমার ট্যাংরা মাছ বিক্রি করা, টোটাল 7.5 মন মাছ হলো আমার ট্যাংরা বিক্রি করা, আর 31 মন আমার তেলাপিয়া বিক্রি করা। এই হলো আপনার এই ট্যাংরা আর তেলাপিয়ার মাছের হিসাব। কত মন বিক্রি করলাম, কিন্তু বাংলা মাছের হিসাব আমার খাতা এই লেখা আছে, কিন্তু খেয়াল নাই কত। কিন্তু আজকে যে বাংলা মাছ বিক্রি করছি অথবা আজকের যে কত কেজি ট্যাংরা পেলাম আর কত কেজি তেলাপিয়া পেলাম, এটা কিন্তু আবার লেখা আছে। আর আরেকটা বিষয় হলো আজকে কিন্তু আমার এখানে সকালবেলায় কারেন্ট ছিল না। এই কারেন্ট না থাকার কারণে যারা আমার মাছ ধরেন তাদের কিন্তু কষ্ট হইতেছে। ওই যে লাস্টে যে একটু পানি রেখেছিলাম, ওই পানিটা থাকায় আমি সেচ দিতে পারতাছি না। সেচ না দেওয়ার কারণে তারা কিন্তু চতুর্পাশ দিয়ে এই প্যাক দিয়ে আইল বেঁধে আইলের ওপারে পানি ফেলে ওই পানিটা সেচ দিতেছে। কিন্তু অনেক সময়ের ব্যাপার, এখানে অনেক সময় লাগতেছে তাদের। আর আমার এখান থেকে আমি ট্যাংরা আজকে যাই পাই না কেন, কিন্তু আমি যেসব ট্যাংরা পেয়েছি আর যে ট্যাংরা বিক্রি করেছি আমি তাতেই আলহামদুলিল্লাহ। কিন্তু তেলাপিয়া দিয়ে কিন্তু ভাই আমি লাভ করতে পারি নাই, তেলাপিয়া দিয়ে কিন্তু আমার লাভ হয় নাই। কিন্তু ট্যাংরা যেটা পেলাম এটা কিন্তু আমার বোনাস। কিন্তু তেলাপিয়ার রেট যদি আর একটু বেশি থাকতো, আমি যেমন 131 টাকা কেজি বিক্রি করেছি ইয়াতে এই গাড়িতে, গাড়িতে, আর লোকালি বিক্রি করতে পারতাম আমি 37 টাকা কেজি, 137 টাকা কেজি লোকালি বিক্রি করতে পারতাম। কিন্তু লোকালি বিক্রি করতে হলে 2-3 দিন লাগবে মাছটা নিতে, তাই আমি লোকালি বিক্রি করলাম না, আমি গাড়িতে দিয়ে দিলাম 31 মন মাছ। যদিও আমি তেলাপিয়া দিয়ে লাভ পাইছি না এই কথা সত্য, কিন্তু তেলাপিয়ার বাংলা হিসাব করলে আমার আসল মিলে যাবে। এখন এই পুকুর থেকে যে আমি বাংলা মাছ বিক্রি করছি এটা কিন্তু আমার হিসাবে নেই, কারণ বাংলা মাছ আমার ঘাট থেকে অনেক খুচরাও নিয়ে গেছে, কিন্তু এটা আমার হিসাবে নেই। এই বাংলা মাছের হিসাব আমার পুকুরের যে ছেলেটা আছে ওর কাছে ছিল, ওর কাছেই আছে। মানে প্রথম দিনের বাংলা মাছের হিসাব 4-5 মন বাংলা মাছ বিক্রি করছে এমন, আর বাংলা মাছের হিসাব আমি নিচ্ছিও না। আর ওই যে শুধু খালি ট্যাংরা আর হলো তেলাপিয়া, এই দুটো হিসাবে আমি করছি সঠিকভাবেই। আর বাংলা মাছটা ভাই আমি করি নাই, আমার পুকুরে যে ছেলেটা থাকে ওই তার কাছে দিয়ে দিয়েছি। আমি বলছিলাম আর কি, তুমি এই বাংলা মাছটা বিক্রি যে টাকাটা আসবে এই টাকাটা তুমি নিয়ে নিও। সে এইভাবে আমি ছেলেটাকে বলছিলাম, সে এইভাবেই করছে। তারপর আমি তাকে জিগাইও নাই, কিন্তু আমি জিগাবো টোটাল সে কত টাকা বিক্রি করছে। কিন্তু আজকে রাত্রে যেহেতু এই পুকুর সেচ দিছি ওই ছেলেকে নিয়ে, মানে রাশিদ, আমার এই পুকুরে যে একটা ছেলে থাকে তার নাম হলো রাশিদ, এই রাশিদকে নিয়ে এই সারা রাত্র এই পুকুরে কাজ করলাম। পুকুরে কাজ বলতে কি, এই পুকুর সেচ দেওয়া, একটা পুকুর সেচ দিতে যে কতটুক ঝামেলা হয়। একটি যারা চাষি, যারা চাষি মাছ চাষে শিং মাছ, পাবদা মাছ, গুলশা মাছ, যাদের পুকুর সেচ দেন তারা এই কষ্টটা বুঝতে পারেন। এই যে একটি পুকুর সেচ দিলে যে কি কতটুকু পরিমাণে কষ্ট হয়, সারা রাত্র জাগ্রত থাকতে হয়। এখানে না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়, এমন এমন একটা ভাব থাকে, আপনার ঘুমানোও কিন্তু যায় না। তো এইভাবে সারা রাত্র সজাগ থাকার পর, কারণ ওই যে জেলেদেরকে কিন্তু আবার বলা হয়েছে সূর্য ওঠার আগেই পুকুরে আসবা। সূর্য ওঠার আগে পুকুরে আসার বলা। রোদ উঠলে যেহেতু এখন রোদের তাপ অনেক বেশি,
হ্যাঁ, ট্যাংরা মাছ যাই আছে, তা তো বলতে পারে না পানির নিচের মাছ। হ্যাঁ, যদি বেশি পরিমাণে থাকে, যদি রোদ্র উঠে যায় তাহলে কিন্তু মরে যাবে। তাই তাদেরকে বলেছি মানে সূর্য ওঠার আগে আসার জন্য, তারা কিন্তু আবার এই কাজটি করেছে, সূর্য ওঠার আগেই এসেছে। আর তারা কিন্তু আমাকে প্রথমে বলেছিল যে ট্যাংরা মাছ নেই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ট্যাংরা মাছ যদি নাও থাকে তাতেও আমার আমার মনে কোনো কষ্ট নেই। হ্যাঁ, কষ্ট নেই এতেই, আমি যে পরিমাণে ট্যাংরা পেয়েছি এতে আমি আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি। আর আপনারা যারা এই ট্যাংরা মাছ ছাড়তে আগ্রহী অথবা ইচ্ছুক, আপনারা এখন রেনু ছাড়েন অথবা ট্যাংরা মাছের পোনা ছাড়েন। হ্যাঁ, এখন সময়, প্রকৃত সময় হলো এখন, আপনারা এখন ছেড়ে দেন। হ্যাঁ, এখন প্রকৃত সময় ছাড়ুন। হ্যাঁ, লাভ অবশ্যই অবশ্যই আছে। আর মনে করেন শিং মাছ, এই তেলাপিয়া, পাঙ্গাস, এ সকল মাছে কিন্তু ভাই হিসাব মিলানো খুবই কষ্ট। যে যতভাবে বলুক না কেন, আমি একজন চাষি, যদি আমাকে বলতে পারে এই যে এইবার 2025, এই 25 সালে শিং মাছ বিক্রি করে লাভ করেছেন কয়জন চাষি? হ্যাঁ, কয়জন চাষি? এটা আমি একজন চাষি, আমি সারা দুনিয়ার চাষিদেরকে বলতেছি যে শিং মাছের চাষ ছেড়ে দেওক, আমি ওটার কথা বলি নাই, কিন্তু লাভ একেবারে নেই। কেন নেই? খাবারের দামের সাথে বিক্রির দামের কোনো মিল নেই। এখন বর্তমানে বাজার মূল্য 30 পিসে 1 পিস, 30 পিসে মাছ, শিং মাছ। হ্যাঁ, 1 কেজি মাছের দাম 7,200-300 টাকা। 1 কেজি না, সরি, 1 মন মাছের দাম 7,200 থেকে 300 টাকা। 1 মন মাছের দাম 30 পিসে 1 কেজি, ওই হিসাবে। আর যখন দেখা যাবে কারো পুকুরের মাছ হয়তো 15 কেজি, 20 কেজি, হ্যাঁ 10 কেজি, তাদের রেট একটু বেড়ে যাবে। তাদের যতই রেট বেড়ে যাক না কেন, তাদের তো খরচের কস্টিংয়ের হার ঠিকই বেড়ে যাচ্ছে। তাদের খরচের হার বাড়ছে, তাদের সময় বেশি নিচ্ছে, গ্যাসের ডোজ, হ্যাঁ সকল কিছুই, এভরিথিং যাবতীয় সকল কিছুর খরচ কিন্তু তাদের বাড়ছে। হ্যাঁ, ওই বাড়া দিয়ে যত টাকা বাড়লো তত টাকা কিন্তু মাছ বিক্রি করতে পারবে না। কারণ এই যে 7,500 টাকা মন অথবা 7,200, 300, 400, 500 যে যেমন বেচতে পারে, কিন্তু 7,500 টাকা মনের উপরে না 30 টাকা কেজি শিং। তাহলে কিভাবে ব্যবসা করবে শিং মাছ চাষিরা? পাবে না। তেলাপিয়া আমি 31 টাকা কেজি তেলাপিয়া বিক্রি করলাম, 131 টাকা কেজি। আমারও তো খাবারের সাথে আমার তেলাপিয়া বিক্রির হিসাব মিলে নাই। এমন যারা পাঙ্গাস চাষ করতেছেন অথবা পাঙ্গাস বিক্রি করতেছেন, তাদের কিন্তু ভাই একই অবস্থা। কিন্তু একমাত্র উপায় একটাই, আমাদের মানে দামি একটি মাছ চাষ করা, সেটি হলো গুলশা মাছ আর হলো এই ট্যাংরা মাছ। এই দুটি মাছ কিন্তু স্বর্ণের মতন দামি, স্বর্ণের মতন দামি। এই গুলশা মাছের কিন্তু বাজার মূল্য কমে না, ট্যাংরা মাছেরও কিন্তু বাজার মূল্য কম থাকে না। কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু ট্যাংরা মাছের একটু বাজার মূল্যটা কম থাকে। কেননা গ্রামে গঞ্জে প্রচুর পরিমাণে ট্যাংরা পাওয়া যায়, কিন্তু শহরে কিন্তু সেই পরিমাণে ট্যাংরা নিতে পারে না। হ্যাঁ, তাই আমাদের চাষি যারা আছে, আমরা যারা মাছ চাষ করে, আমরা 10 মন, 20 মন, 30 মন করে যখন মাছ চাষ করে মাছ উৎপাদন করি, তখন কিন্তু আমরা এই সকল মাছ গ্রামে খাওয়াইতে পারি না, গ্রামে বেচতে পারি না। হ্যাঁ, তাই আমাদের শহরমুখী হতে হয়। শহরে মাছটা বিক্রি করলে আমরা দাম বেশি পাই, আর গ্রামে বেশি দামে মাছ খেতে চাই না। কারণ 5 মন মাছ কোনো একটি শহরে, 5 মন ট্যাংরা মাছ কোনো একটি শহরে, মানে সরি গ্রামের বাজারে বিক্রি করা যাবে না। আর 5 মন গুলশা কোনো একটা গ্রামের বাজারে বিক্রি করা যাবে না। তাই আমাদের এই দুটি মাছই কিন্তু শহরমুখী, শহরে বিক্রি করতে হয়। এখানে একটু বাজার মূল্য বেশি পাওয়া যায়। যেমন শিং মাছ আপনার একটা পুকুরে 200 মন শিং হবে, আপনার কি গ্রামের কোনো একটা বাজারে বিক্রি করতে পারবেন 100 মন মাছ অথবা 10 মন মাছ? পারবেন না। কেন পারবেন না? এই মাছ এখানে বিক্রি করার মতো সুযোগ সুবিধা তো নেই, কেউ এত মাছ কিনেও খাবে না। হ্যাঁ, তাই আমাদের মাছ শহরে বিক্রি করতে হয়, গ্রামে বিক্রি করা যায় না। আর আমরা স্বর্ণের মাছ চাষ করব। স্বর্ণের মাছ কোনগুলা? ওই যে গুলশা ট্যাংরা, এই দুটি মাছ এখন বর্তমানে বাজার হিসাবে আমি বলি, এই দুটি মাছ স্বর্ণ বললেই চলে।
আমি তাদেরকে স্বর্ণই বলি। কেননা যারা মাছ চাষ করেন, বিগত আমল থেকে করে আসছেন, এখন পর্যন্ত করতেছেন, হ্যাঁ, তারা একমাত্র বলতে পারবেন স্বর্ণ কাকে বলে। আর আমার এই ভিডিও আজকে আর লম্বা করবো না, এখানেই শেষ করে ফেলবো। কিন্তু ওই যে আমার আজকের ওই যে সারা রাত্র জাগ্রত থাকার পরে যে পুকুর সেচ দিলাম, পুকুর সেচ দিয়ে যে মাছ আমি আজকে পেয়েছি, এটার তালিকা কিন্তু ওই যে সাদা কাগজে লেখা আছে। হ্যাঁ, 23 কেজি বাংলা মাছ, 19 কেজি ট্যাংরা মাছ, আর 22 কেজি না কত কেজি মনে হয় আপনার তেলাপিয়া মাছ। এ হলো আমার মোট, হ্যাঁ, মাছ বিক্রি অথবা কেজি। আর টোটাল আমি আজকের মাছ বিক্রির টাকা পাইলাম কত, 13,000 টাকা টোটাল। হ্যাঁ, এই হলো আমার মাছ বিক্রি। কিন্তু জালরা যে কথাটা বলেছিল, মানে জাল যারা টানে ওরা কিন্তু আমাকে বলেছিল এটাই, যে ভাই মোহন ভাই, আপনি পুকুরে মাছ পাবেন না। কেননা প্রথম 2টি টান দিলাম একদিন, আর যেদিন তেলাপিয়া বিক্রি করছি সেদিন 2টি টান। তারপর ট্যাংরা সময় দিলাম ভাই আরো 2টি টান, হ্যাঁ, 4 টান। তারপরে আরেকদিন দিলাম বাংলা মাছ টান দেওয়ার জন্য আবার, হ্যাঁ, প্রায় 6টি টান দেওয়া হয়েছে জালের টান। এই 6টি টান দেওয়ার পরে কি আর এই পুকুরে মাছ থাকে? তাই কিন্তু এই আমার জেলে ভাইরা কিন্তু বলেছিল আগেই যে মাছ পাবেন না। তাই আমি এই মাছ পেয়েছি। আর আমাকে দরকার ছিল এই পুকুরটাকে সেচ দেওয়া, পুরাতন পানিটাকে ফেলে দেওয়া, আর নিচে তলানিতে আমার রৌদ্র লাগানো, অথবা রৌদ্র তো লাগাবোই। তারপর আপনার ওই যে এই প্রতি শতাংশে, আমার যেহেতু এটা পুরাতন পুকুর, হ্যাঁ, আমার প্রতি শতাংশে 3 কেজি হারে চুন দিলাম। হ্যাঁ, 2 থেকে 3 কেজি হারে চুন দিতে হবে, কারণ অনেক পাতা টাতা আছে এখানে, পাতা তুলবো। আর এতটা তো শুকানো যাবে না, যতটুকু সম্ভব শুকানো ততটুকু শুকাবো। তাহলে আমি আজকে এখান থেকে বিদায় নিব, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।